আজকে আমার সবচেয়ে পছন্দের জিনিস, আমি খুব শাকসবজি পছন্দ করি। আজকে আমার জন্য সব আমার পছন্দের জিনিস করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো সকাল থেকে শুরু করে দিলাম। এগুলো হচ্ছে পাট শাক আর এগুলো হচ্ছে কলমি শাক। কলমি শাকগুলো একদম কচি। তো সবারই তো জানা, যেদিন মাছ বা শাকসবজি থাকে ওই দিন কিন্তু খুবই পরিশ্রম হয় এবং আমাদের হাতে টাইমটাও খুব কম থাকে। তো এদিক থেকে আমি শাকগুলো একদম বেছে ধুয়ে ঝরাতে দিয়েছি। দেন হচ্ছে ডাল রান্না করব, আম ডাল। তো ডালটাও আমি ভিজিয়ে নিব, কারণ হচ্ছে আমরা সিলিন্ডার ব্যবহার করি। সিলিন্ডারে কিন্তু আসলে অনেক ব্যয়বহুল একটা জিনিস। তো ডালটা যদি আপনারা আগে থেকে ধুয়ে 10-20 মিনিট ভিজিয়ে রাখেন, দেখবেন তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মানে যতই আসলে তাড়াহুড়ো করছি ততই মনে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে। তো আসলে একটা কথা মনে হয়ে যায়, যখন বাবার বাড়িতে থাকতাম নবাবের মতো ঘুম থেকে উঠতাম, উঠেই নাস্তা করতাম নিজের মন মতো, আসলে খেয়াল খুশি মতো। আমরা 3টা ভাই বোন একসাথে বড় হয়েছি, যেটা সব পরিবারেই আসলে হয়ে থাকে। আর পরের ঘরে এসে কি করতে হয়, একদম নিয়ম মাফিক চলা, চাকরানির মতো খাটা আর কি যাকে বলে। আসলে কি আর বলবো, মাঝে মধ্যে না মা বাবার উপরে ভীষণ অভিমান হয়, আবার মাঝে মধ্যে মনে হয় নিজের ভুলের কারণেই আসলে আজকে এই অবস্থা। তো যাই হোক, এই যে এদিক থেকে ডালটাও আমার ধোয়া হয়ে গেছে, এটা আমি ভিজিয়ে রেখে দিব। দেন হচ্ছে শাকগুলো কেটে নিব। আমি ট্রাস্ট মি 1 ঘন্টার মধ্যে আসলে এতগুলো কাজ করেছি। আমি যখন আসলে কাজ করা শুরু করি খুব দ্রুত কাজ করি, যেটা আমার মা বলে সব সময়, যে আমার কাজ নাকি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ইনস্ট্যান্ট যদি মেহমান আসে তাতেও আসলে আমার কোনো প্রবলেম হয় না, আমি বসিয়েই তাৎক্ষণিকভাবে যা করার করে নিতে পারি। এটা আসলে আমার মধ্যে একটা প্লাস পয়েন্ট। তো এই যে আমি শাকগুলো রান্না করব এখন, হচ্ছে আগে কলমি শাকটা রান্না করব, কারণ কলমি শাকটা অনেকগুলো। তো মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলো আগে কয়েকটা ভেজেছি, আমার কাছে মনে হচ্ছে কম হয়ে যাবে, তো আবার ভেজে নিলাম। ভেজে দেন হচ্ছে রসুন, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচ একটু কম দিয়েছি, হুজরাতকে খাওয়াবো, তো এত ঝাল হলে খেতে পারবে না, যেহেতু মরিচ আলাদা আছে প্রবলেম হবে না। এই যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে আসলে সকাল থেকে মনে হয় ঘূর্ণিঝড়ের মতো কাজ করেছি। কণ্ঠ স্কুলে ছিল, কণ্ঠ যদি বাসায় থাকে তাহলে আমার একটু সেফ হয়, যে ঘরের কাজগুলো ও একটু সাহায্য করে আর আমি রান্না বান্না। তো আমার ডালটাও ভিজে গিয়েছে, চুলার মধ্যে দিয়ে দিয়েছি। এটা দেখবেন, ডাল যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে একদম মানে যেখানে আধা ঘন্টা লাগবে সেখানে আপনারা 20 থেকে 15 মিনিটের মধ্যে ডাল হয়ে যায়। তো এটা তো আমাদের জন্য অনেক সেফ হয়। আমি বিশেষ করে এভাবেই রান্না করি। তো রান্না করতে করতে যে দেখি আসলে লবণ শেষ, যেটা আমার খুবই অপছন্দ। রান্না যখন দ্রুত করতে যাই তখন যদি দেখি কিছু শেষ হয়ে গেছে, তখন একদম অবস্থা মেজাজটা খারাপ হয়ে যায়। তো লবণটা ঢেলে নিচ্ছি। আর হচ্ছে ডালে লবণ দেইনি, এটা আমার পরে মনে হয়েছে, এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম। কারণ আগের দিন হচ্ছে শরীরটা বেশি ভালো ছিল না, রাতে ঘুম হয়নি। তো ভোরে ভোরে একটু যখন ঘুম হয়েছে তখন একদম উঠে দেখি বেলা বাজে 10টা। তো ওঠার পর যদি হুজরাতকে খাওয়াতে যাই, ওইখানে ব্যয় হয়ে যায় 1 ঘন্টা। তাহলে বুঝতেই পারছেন কিভাবে কাজ করতে হয়। আর এই যে আম আম রাতে মনে হয় ওর বাবা খেয়েছে ঘুম থেকে, মাঝে মধ্যে আসলে রাতের বেলা উঠে হচ্ছে আমলকি, আম, গাজর, শসা, টমেটো যাই থাকে না কেন কাঁচামরিচ দিয়ে খায়। আর এই আমগুলো খুবই টক, তো এর কারণে আমি বেশি দিব না আর কি, এতটুকুই দিলে আমার মনে হয় অনেক টক হয়ে যাবে আম। তো কাজ করতে করতে আমাদের আপু ভাইয়াদের সাথে একটু কথা শেয়ার করি। যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা চাইলে ভিজিট করতে পারেন। তো কোনো অংশ যদি আমার চ্যানেলে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে বেল বাটনটা ক্লিক করবেন, পাশে থাকবেন। তো এখন এই যে আম আম ডালের মধ্যে দিয়ে দিচ্ছে, এই যে ডালটাও সুন্দর হয়ে এসছে। আর এদিক থেকে আমার পাট শাক আর হচ্ছে কলমি শাক হয়ে গেছে।
সুন্দর মতো আমি বেড়ে নিচ্ছি। আজকে হচ্ছে কি ওর বাবার মনে হবে ঈদ, কারণ খুবই তার সবগুলোই হচ্ছে পছন্দের খাবার। এর মধ্যে হচ্ছে 1 কেজি রসুন ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ব্লেন্ডার করব। তাহলে দেখেন কত কাজের চাপ আসলে একটা মেয়ের উপরে থাকে। তো এটা কি করছি, ভিজিয়ে রাখার কারণে খোসাগুলো চলে যাচ্ছে, মানে খুলে যাচ্ছে, এটাকে আলাদা করে নিব। আর এই যে খাওয়া শুরু। ওয়াও, আজকে আমার সবচেয়ে পছন্দের জিনিস, আমি খুব শাকসবজি পছন্দ করি। আজকে আমার জন্য সব আমার পছন্দের জিনিস করেছে। আমার পাট শাক খুব পছন্দ। এই যে এটা পাট শাক, পাট শাক আমার খুব পছন্দ। তারপরে কলমি শাক, আর এটা হচ্ছে আমডাল আমার পছন্দ। তো রোজ রোজ মাছ মাংস এত ভালো লাগে না, মাঝে মাঝে শাক সবজি খুব ভালো লাগে। তো আজকে আমার পছন্দের জিনিসগুলাই করেছে। শুটকি ভর্তা করি নাই আসলে। শুটকি ভর্তা আজকে লাগবে না, শুটকি ভর্তা ছাড়াই ভালো হয়েছে। আগে খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। না না, তোমার হাতের রান্না তো অবশ্যই ভালো হয়, সব সময় ভালো হয়। না না না, বলতে হবে না। এই যে লেবু পাতা কিন্তু আছে, হ্যাঁ, পাট শাকে লেবু পাতা, তারপরে এই যে এই ডালের মধ্যেও কিন্তু লেবু পাতা। হ্যাঁ, এটা হলো আমডাল না? আমডাল আমার খুব পছন্দের আমডাল। আগে খাও, খায় দেখো আগে কেমন হয়েছে, পরে অবশ্যই ভালো হবে তোমার রান্না। তোমার রান্না সবসময় ভালো। শুকনো মরিচ পাইছো? মিথ্যা কথা বলো না কিন্তু। সত্যি মজা হয়েছে। আর পাট শাক আমার পছন্দের জিনিস। ধন্যবাদ তোমাকে আজকে পাট শাক পাকানোর জন্য, কলমি শাক পাকানোর শাক জন্য। রান্না করতে বহুত কষ্ট। হ্যাঁ, শাক রান্না করতে বাচ্চারা কাটতে হয়, জানি কষ্ট। তারপরে আমার পছন্দের জিনিস আমার শাক। মানে ওনারা হচ্ছে অন্যরকম, মানে সবজি দিয়ে বড় মাছ রান্না করলে তাদের সমস্যা হয়ে যায়। যত কষ্টের খাবার আছে তাদের পছন্দ। কি ঠিক না? আমি মানে ভুল বলছি? না, ভালো। ঠিক না? মানে বড় মাছ দেখলে তো তোমার মাথা নষ্ট হয়ে যায়। ডালটা একটু খাও, ডালটা সেই রকম আজকে মনে হচ্ছে ডালটা অনেক মজা হয়েছে। ডাল অবশ্যই মজা হয়েছে, সত্যি কথা, আজকে ডালটা সেই রকম মজা হয়েছে। আমি ডাল দিয়ে লাস্টে শাক দিয়ে একসাথে মাখিয়ে খাবো, ওটা মজা আলাদা। আচ্ছা তুমি খাও নাকি? ডালটা মজা হয়েছে না? হ্যাঁ, দারুণ। আজকে ডালটা আসলেই মজা হয়েছে, অন্যরকম। এই যে লুকটাই দেখো কত সুন্দর, ঠিক না? অনেক মজা হয়েছে, লুকটাই অনেক সুন্দর আজকে। কাঁচা আমের ডাল খুব মজা। না, সাথে লেবু পাতা। লেবু পাতা দিয়ে রান্না করবেন, ডাল দেখবেন খুবই টেস্টি হয়। লেবু পাতার ডাল হচ্ছে ধনে পাতার থেকেও বেশি মজা হয়। সত্যি অনেক টেস্ট। এই যে পাট শাক আরেকটু নাও, খেয়ে নি, খুব ভালো হয়েছে। কলমি শাক একদম কচি তো, এই কারণে মানে ইয়ে হয়ে গেছে। আচ্ছা খাও। হ্যাঁ, শুকনো মরিচা তো খায় না গো।